ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গড়ে শহীদে মুসল্লির ঢল। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, দেশে স্থিতিশীলতা আসুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। যুদ্ধ লেগে আছে, সবাই মুক্তি চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। দেশবাসীর কাছে আমি দোয়া চাই, আপনাদের সহযোগিতা যদি থাকে দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ঈদ মোবারক দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সলা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। ছাড় না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। অতিরিক্ত চাপে ভেঙে পড়ল ভাসমান সেতু। জামালপুরে ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ভাই বোন সহ 5 শিশুর। ঈদের দিন সন্তান হারিয়ে পাগল প্রায় বাবা মা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ঢল। জাতীয় চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। হোটেল মোটেলের ব্যবসা চাঙ্গা। ঈদের দিনেও ইরানে বিস্ফোরণ। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা। পাল্টা আক্রমণে কাঁপল ইসরায়েল। ভারত মহাসাগরে আক্রান্ত ব্রিটিশ ঘাঁটি। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশেপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ, জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর, ক্যামেরায় নাজমুস সালেহির রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। মুসল্লিরা বলেন, 1 মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়।
নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনি জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে 35 বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। পরে জিয়ারত করেন বাবা মায়ের কবর। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদ মোবারক। বহু বছর পরে বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেওয়া হবে না, আর সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। মনির হোসেনের রিপোর্ট। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ।
শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে ঈদের দিন ঘুরতে যাওয়ায় যেন কাল হলো। দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে প্রাণ গেছে 5 শিশুর। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। কে জানতো ঈদে আনন্দ ভ্রমণই হবে জীবনের শেষ মুহূর্ত। দুর্ঘটনায় অকালে প্রাণ যাবে ভাই বোন সহ 5 শিশুর। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে ভিড় করে মানুষ। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। অকস্মাৎ ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় 5 শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের সহায়তায় 5 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই পাশে পার্ক আছে, পার্কে যাওয়ার জন্য সবাই ডামের উপরে উঠছে। বেশি মানুষ হওয়াতে একবার বেশি উল্টে গেছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মর্মান্তিক এই মৃত্যুতে সমবেদনা জানান নিহতদের স্বজনদের প্রতি। এই দুর্ঘটনার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান দিয়ে তো আর পূরণ হয় না সব কিছু। তারপরেও যদি অসচ্ছল পরিবার যেগুলি আছে তাদের অনুদানের একটা ব্যবস্থা আমি করে যাব। আমরা ইতিমধ্যেই একটা ব্রিজ করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং এখানে একটা স্থায়ী ব্রিজ নির্মাণ হবে। মৃত 5 শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের পরিবারের কাছে। প্রিয় সন্তানের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সময় সংবাদ, জামালপুর। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। একসঙ্গে অনেক পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে এবারের ঈদে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র দেখতে হলগুলোতেও ভিড় করছেন সিনেমা প্রেমীরা। চৈত্রের মেঘাচ্ছন্ন আকাশ, প্রকৃতিতে গুড়ি গুড়ি বৃষ্টি। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে খুনসুটিতে মেতেছে বাঘ দম্পতি, আর তা দেখতে দর্শনার্থীদের ভিড়। ঈদের ছুটিতে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের সমাগম। চোখের সামনে বাঘ, বানর, হরিণ সহ নানা প্রজাতির বনের পশু পাখি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা ছুটছেন এক খাঁচা থেকে অন্য খাঁচার সামনে। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ তুলছেন ঘুরতে আসা ভ্রমণকারীদের কেউ কেউ। অনেক সুন্দর লাগলো, অনেকদিন পর এলাম, বাচ্চারাও দেখে খুশি হইলো। আসার পরে 2টা লোক পিছু অনেক সময় ফলো করছে, করার বাদে আবার পকেটটা মেরে দিছে। এদিকে ঈদ মানে প্রেক্ষাগৃহে নতুন সিনেমার টান টান উত্তেজনা আর উৎসবের আমেজ। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও সারা দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভিন্ন ঘরানার 5টি চলচ্চিত্র। মাল্টিপ্লেক্সগুলোতে দাপটের সঙ্গে চলছে এবারের ঈদের বিভিন্ন সিনেমা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। হাওরের বাঁধ কেটে দেয়া নিয়ে বিরোধ। সুনামগঞ্জে 4 দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। সকালে জামালগঞ্জে কানাইখাদি এলাকায় হাওরে বাঁধ কাটা নিয়ে 4টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়।
এদিন ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দক্ষিণ কোরিয়ার রাজধানীর কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের জামাতে যোগ দেন প্রবাসীরাও। জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে ঈদ জামায়াতের আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। ঈদের দিনেও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরানও। এদিকে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এরপরেই ভারত মহাসাগরে ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা নাতানজে আবারও হামলা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।